নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি দুপুরবেলার একটি টক ঝাল মিষ্টির রেসিপি নিয়ে। কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ফুচকা বানাতে চলেছি। তা চলুন কিভাবে আমি ফুচকা বানাই সেটা দেখুন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তার জন্য দেখুন কি কি লাগে। তাই এখানে নিয়ে নিয়েছি কাবলি ছোলা আর ঘুগনির মটর আমি সিদ্ধ করতে দেব। আর এখানে নিয়েছি দুটো আলু, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এখানে প্রেসারের মধ্যে দিয়ে দেব ছোলা, মটর আর আলুটা সিদ্ধ করতে, একটু 1 চামচ লবণ দিয়ে। তা 4 থেকে 5টা সিটি মারলেই সিদ্ধ হয়ে যাবে। তা প্রথমেই আগে এগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। তারপরে আমি একটা মশলা তৈরি করে নেবো। মশলা তৈরি করতে বলতে গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা আর দারচিনি আছে। এইগুলো সম্পূর্ণ আমি ভালোভাবে গ্যাস কমিয়ে দিয়ে আমি ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, মশলাটা আমি ঠান্ডা করতে দেব। আর তেঁতুলগুলার জলের জন্য এখানে তেঁতুল আমি ভিজিয়ে নেব। আর নিয়ে নেব এখানে ফুচকাটা আমি তেলের মধ্যে আগে ভেজে নেব। তা দেখুন কি সুন্দর বড় বড় ফুচকা ফুলে উঠেছে। এবার আমি একে একে আমাদের ফুচকাগুলো সব ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে আমি ফুচকা আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর, ঘরে বসেই এত সুন্দর ফুচকা হয়ে যাবে। আর আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলো একটু পেস্ট করে নেব। পেস্ট করাও হয়ে গেছে। আর তেঁতুলটাও ভালোভাবে ভিজে গেছে। আমি ভালো করে ডলে তেঁতুলের কাঠটা বার করে নিয়ে আমি ছেঁকে নেব। এখানে ছাঁকনিতে আমি অন্য পাত্রে ভালোভাবে আমি ছেঁকে নিলাম, একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব লেবুটা 2 থেকে 3টে লেবু দিয়ে দেব বেশি টক হওয়ার জন্য। আপনারা এখানে গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারেন, আমি এমনি পাতিলেবু ব্যবহার করেছি। আর দিয়েছি এখানে বিট লবণ। আপনারা যে লবণ ব্যবহার সেটা না করে বিট লবণ ব্যবহার করবেন। ভাজা মশলা দেবো, ধনে পাতা দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো। ভালোভাবে আমি তেঁতুলগোলার জলটা তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলুটাও ভালোভাবে মেখে আমি ছোলাটাও দিয়ে দিলাম, আর বিট লবণ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর ধনে পাতা দিলাম। ভালোভাবে আমি মেখে নেব। আবারও এখানেও একটা লেবু আমি ব্যবহার করব, যাতে আলুটাও বেশ টকটক হয়। আর দিয়ে দেব ভাজা মশলাটা 1 চামচ। আবারও ভালো করে আমি সম্পূর্ণ মেখে নেব। সব কিছু মাখা হয়ে গেল। এবার যে ফুচকাগুলো আমাদের ফুলিনি সেগুলো আমি ভালোভাবে এই আলুর মধ্যে ভেঙে গুঁড়িয়ে আমি মেখে নেব। এর স্বাদ আরও বেড়ে যাবে। তো দেখুন কি সুন্দর আমার ফুচকাগুলো ফাটিয়ে আমি এর মধ্যে এবার আলুর পুরটা দিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো শসা কুচোনো, পেঁয়াজ কুচোনো। একে একে সব দিয়ে এবার একটু সস দিয়ে দেবো আর ঝুরি ভাজা দিয়ে দেবো। এইভাবে আপনারা ফুচকা খেলে এমনি যে ফুচকা আলু ফুচকা খান তার থেকেও এই ফুচকাটা খেতে সত্যি অপূর্ব ছিল। আমি খেয়েছিলাম, আমি খেয়েই বলছি আপনাকে যে এমনি আলুর পুর থেকে এইভাবে আপনারা করে খাবেন বাড়িতে, সত্যি দারুণ লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর কার কার এই রেসিপিটা দেখে জিভে জল চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো আমার এই ফুচকার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।